এই মুহূর্তে আমি চীনের এমন এক শহরে দাঁড়িয়ে আছি যেখানে তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াস। শ্বাস নিলেই বরফ হয়ে যাচ্ছে বাতাস, আর চারপাশে শুধু তুষারের রাজ্য। আজ আমি সেনজেন থেকে এসেছি শিনজিয়াংয়ের উরুমশিতে, চীনের সবচেয়ে ঠান্ডা ও কঠোরতম শহরগুলোর একটা। এই ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত আপনি বিশ্বাসই করবেন না আমি এখানে কি দেখেছি, আর এমন ঠান্ডায় আমি কিভাবে টিকে আছি। -40 ডিগ্রি, এই শহরে দাঁড়িয়ে হাত খুলে রাখা যায় না। এই ভিডিওতে দেখাবো তুষারের রাজ্যের জীবন আসলে কেমন। অলরাইট গাইজ, রাইট নাও আমি উরুমশি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি। আমি সেনজিন শহর থেকে রওনা হয়েছিলাম, যে শহরটাতে আমি থাকি। অ্যারাউন্ড 5000 কিলোমিটার রাস্তা আমি 5.5 ঘন্টার ফ্লাইট পাড়ি দিয়ে রাইট নাও উরুমশি এয়ারপোর্টে আসি। চায়নার যেই এয়ারপোর্টে যাচ্ছি আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। তাদের প্রত্যেকটা এয়ারপোর্ট এত সুন্দরভাবে সাজানো গোছানো, আর তাদের ডিজাইন মারাত্মক। আমি যতবার নতুন এয়ারপোর্টে ল্যান্ড করতেছি ততবারই আমি অবাক হচ্ছি। কোনো দেশের সাথে তাদের এয়ারপোর্ট তুলনাই হয় না। যাই হোক, এটা যেহেতু আমার একটা ডোমেস্টিক ফ্লাইট ছিল, ইমিগ্রেশনের কোনো ঝামেলাই ছিল না। আমি এখন জাস্ট আমার ব্যাগেজ কালেক্ট করার জন্য চলে আসছি। আমি বলে রাখি, আমি টোটাল ট্যুরটা একটা প্যাকেজের মাধ্যমে আসছি। আমার ট্যুর গাইড অলরেডি আমাদের জন্য দাঁড়িয়ে আছে, সে আমাদের রিসিভ করলো। এখন সে আমাদেরকে পার্কিংয়ে নিয়ে যাবে, মেবি তার গাড়িতে করে আমাদের হোটেলে পৌঁছায় দেবে। মারাত্মক এয়ারপোর্ট। চলে আসছি পার্কিংয়ে, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, মনে যেন মানে কি একটা অবস্থা। আমি খুব আনন্দিত। বেসিক্যালি আমি এরকম মাইনাসে ফার্স্ট টাইম, সো আই হোপ আমি খুব এনজয় করব। চলে আসলাম হোটেলে। আমরা টোটাল 7 জন মিলে এই ট্যুর প্যাকেজে এসেছি। আমাদের যে হোটেলগুলো দেওয়া হচ্ছে সবগুলোই 5 স্টার মানের বিলাসবহুল হোটেল। অলরাইট গাইস, নাও আমরা শিনজিয়াং শহরে আছি। এখানে টেম্পারেচার রাইট নাও -30 ডিগ্রি সেলসিয়াস। আমরা হোটেলে আসছি, হোটেল বুকিং চলতেছে। সো বাইরে এত পরিমাণ শীত বলে বোঝানোর মতো। আমার ফার্স্ট টাইম এত মানে ডাউন টেম্পারেচারে আমি আসছি। হোটেল থেকে চকলেট দিছে, এগুলো পকেটে ঢুকে না উনতিস, কোনো কথা নাই। তাই নিয়ে আমরা দেখাতেছি তুষার। হ্যাঁ, এই তুষারের সাথে লাইফে ফার্স্ট টাইম দেখা। এরকম মাইনাস টেম্পারেচারে এই প্রথম আমি আসলাম। এত শীত, -30 ডিগ্রি সেলসিয়াস। আমি এখন এই হোটেলটিতে আজকে উঠছি। এই হোটেল থেকে আমরা বিকালবেলা রওনা দিব আরও দূরে, যেখানে -40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। হাতটা ফ্রোজেন হয়ে যাইতেছে, ভিতরে ঢুকি ভাই। অবস্থা খুব করুণ আমার। এই হচ্ছে আমার শিনচিয়াং। এ হচ্ছে আমার শিনচিয়াং এর হোটেল। খুব সুন্দর হোটেল, 5 স্টার হোটেল। এখন একটু গরম লাগতেছে। ভ্রমণ আমাকে খুবই আনন্দ দেয়। সো ভ্রমণের টাইমে অতি উৎসাহী হয়ে কি যে করে ফেলি আমার নিজেরই হুঁশ থাকে না। যাই হোক, বের হয়েছি দুপুরের লাঞ্চ করার জন্য। হোটেলের অপোজিটে হচ্ছে কেএফসি। যেহেতু এই প্লেসে আমি একেবারেই নতুন, আশেপাশে কি রেস্টুরেন্ট আছে, কি খাবার আছে আমার কোনো আইডিয়া নেই, তাই আপাতত কেএফসিতে গিয়েই দুপুরের লাঞ্চটা কমপ্লিট করা যাক। স্টাইল করা লাগবে না, বুঝছেন? যে একটা লুকস নিয়ে বাইরেছি, এই লুকসের 13টা বাজে গেছে শীতে।
জমে গেলাম ইয়ে নাই ওদের কেএফসিতে হালকা করে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করলাম। অ্যাকচুয়ালি আমার এত ডাউন টেম্পারেচারে এর আগে কখনো আসা হয়নি। আমি সর্বোচ্চ -4-এ গিয়েছিলাম। আমার ধারণাই ছিল না এত তীব্র শীত হবে এখানে, মানে কান খোলা থাকলে ফ্রিজ হয়ে যাচ্ছে। এত পরিমাণ ঠান্ডা ভাষায় বলে প্রকাশ করার মতো না। প্রচুর ঠান্ডা, মানে হাত পা কান সব ফ্রোজেন হয়ে যাওয়ার মতো। -30°C। ভাই সর্বোপরি একটাই কথা, এই শীতের দেশ আমার লাগে না ভাই। হ্যাঁ, প্রচন্ড ঠান্ডা। মাপো চাই, দোয়াও চাই, কে লেগে যে আমি এই শীতের দেশে আইলাম। অলরাইট গাইজ, পরিপাটি হয়ে রুম থেকে বের হলাম। বের হয়ে কিছুক্ষণ বসার পরে রিসেপশনের ছেলেমেয়েগুলো আমার সাথে ছবি তোলার জন্য বলতেছিল। সো তাদের সাথে আমি একটা ছবি তোলার জন্য দাঁড়ালাম। এখন আমি বের হব একটা পার্কের উদ্দেশ্যে, যেটা কিনা আমার হোটেল থেকে একদম সংনিকটে 10-15 মিনিট লাগবে। আমি যে কার কল করেছি সেটা আসতেছে, তাই আমি এখন বাহিরে গিয়ে গাড়িটার জন্য ওয়েট করব, যদিও সে আসতে হয়তো বা 1 মিনিট লাগবে। আমার অবস্থা দেখেন, বন্ধুগুলোর অবস্থা দেখেন, মানে আমি লিটারালি জমে যাইতেছি আর সে ল্যাংটা। বেসিকলি আজকে পুরো দিনই আমাদের হোটেলে থাকার কথা। এই যে পার্কে এলাম, এটা প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল না, এটা আমি নিজে থেকেই আসলাম। এখানে মানে গেটগুলো দিয়ে রাখছে মূলত হচ্ছে গিয়ে ভিতরে যেন ঠান্ডা প্রবেশ না করে। বাইরে প্রচন্ড ঠান্ডা, আপনি আমার পোশাক দেখলে বুঝতে পারতেছেন, -30°C। কাম অন। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play বাহিরে কত সুন্দর তুষার জমে আছে এবং আলোকিত পরিবেশ, শুনলে অবাক হবেন। রাইট নাও রাত 8টা বাজতেছে। আমি অ্যারাউন্ড 6টার দিকে পার্ক থেকে ব্যাক করেছিলাম। এখন রিসেপশনে যাচ্ছি আমি আমার পাসপোর্ট কালেক্ট করার জন্য, কজ দুপুরে যখন চেক ইন করেছিলাম তখন পাসপোর্ট তাদের কাছে ছিল। সো আমি পাসপোর্ট নিয়ে রুমে ব্যাক করব, কালকে সকালে আবার ভিডিওতে ব্যাক করব, কজ এখন গিয়ে ঘুমাবো। আমি অলরেডি অনেক টায়ার্ড। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাবো। গাইস, ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা রওনা হব আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে, যেটা কিনা এখান থেকে প্রায় 850 কিলোমিটার দূরে। 8 থেকে 9 ঘন্টার একটা লং জার্নি হতে যাচ্ছে। সো ব্রেকফাস্টটা একদম প্যাট ভইরা করতে হবে। কিন্তু এখানের খাবার দাবারের যা অবস্থা আপনাদের একটু দেখাই। এখানের খাবার দাবারের আসলে নামও তো জানি না, জাস্ট দেখে দেখে খাইতে হচ্ছে আর কি। এদিক খাইলে ডিরেক্ট ডায়রিয়া হওয়া ছাড়া আর কোনো অপশন দেখতেছি না। মানে নিয়ে তুমি কই গেছো? বিসমিল্লাহ।
এই জিনিসটা আমাদের দেশে যে ভাপা পিঠা বানাইতো না, হ্যাঁ কোনো গ্রাম অঞ্চলে কোনো কিছু দিত না, শুধু গুড়ি দেয়া, শুধু লবণ দিত, শুধু লবণ ছিল, এক সময় ছিল, এখন না। ব্রেকফাস্ট কমপ্লিট, আমাদের ট্যুর গাইড চলে আসছে আমাদের পিক করার জন্য। আমরা এখন চেক আউট করবো, চেক আউট করে রওনা হব আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। জাস্ট অ্যামেজিং ভিউ উপভোগ করতে করতে যাব আমরা 850 কিলোমিটার দূরে একটি গ্রামে, যেটার ভিউ জাস্ট অসাধারণ। আপনারা কল্পনাই করতে পারবেন না এত সুন্দর ভিউতে আমি যাচ্ছি। আমি পুরো পথটাই খুব এনজয় করেছি, একটু বোরিং লাগে নেই। এই যে 850 কিলোমিটার রাস্তা আমরা এখন যাব। পৃথিবীর এক বিস্ময়কর দৃশ্যের সাক্ষী হয়েছি, যেখানে আকাশে একসাথে দুটি সূর্য উদিত হয়েছে। চীন ও রাশিয়ার সীমান্ত থেকেই দেখা যায় এই আশ্চর্য দৃশ্য, চীন থেকেও রাশিয়া থেকেও। যদিও আমরা জানি পৃথিবীতে সূর্য একটাই, তবুও এই দৃশ্য দেখে আমি সত্যি হতবাক। আপনি কি জানেন কেন এমন হয়? জানলে অবশ্যই কমেন্টে জানান। আরও দেখবেন একটি ছোট্ট গ্রাম, শান্ত ও অপরূপ সৌন্দর্যে ভরা, যেখানে চোখ জুড়িয়ে যায় প্রাকৃতির মায়াবী রূপে। আর সেই তীব্র শীত, যেখানে বাহিরে বের হলেই মুখ, চোখ, নিঃশ্বাস সবই বরফে জমে যায়। এমন ভয়ঙ্কর ঠান্ডায় কিভাবে টিকেছিলাম সে অভিজ্ঞতা শেয়ার করব পরবর্তী পর্বে।